হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তোমরা রমজান মোবারকের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ফজল ও কর্ম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি, দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সুন্দর করুক, সহজ করুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। তো ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমরা লাইলাতুল কদর বা শবে কদর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। শবে কদর এমন একটি রাত্রি বা লাইলাতুল কদর এমন একটি রাত্রি যা কিনা হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি এই শবে কদরের রাত্রিতে বা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দি করতে পারে, সে যেন একাধারে হাজার মাস এইভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে এভাবে কি কাটালো বা অতিবাহিত করলো। আর হাজার মাসের হিসাব করলে হয় 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম আমল নেকি ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই জন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। এই জন্য আজকে আমরা এই রাত সম্পর্কে হাদিসের মধ্যে থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তোমরা রমজান মোবারকের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। মহা গুরুত্বপূর্ণ হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, এবং আল্লাহ রাসূল যখনই হাদিস বর্ণনা করতেন আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে কিনা, কেননা তিনি হাদিস মুখস্থ করতে অনেক বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, এবং তিনি অত্যন্ত সহজেই, অত্যন্ত সাবলীলভাবে হাদিসগুলো মুখস্থ করতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রমজান মোবারকের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। মিসকাত এবং বুখারী শরীফ। ফায়দা, অধিকাংশ উলামা কেরামের মতে মাস 29 দিনে হোক বা 30 দিনে হোক, শেষ 10 দিন অর্থাৎ 21তম রাত্রি হইতে শুরু হয়। এই হিসাবে উল্লেখিত হাদিস মোতাবেক শবে কদর 21, 23, 25, 27, 29 তারিখের রাত্রিগুলিতে তালাশ করা উচিত। যদি মাস 29 দিনেই হয় তবুও এই দিনগুলিকেই শেষ 10 দিন বলা হইবে। কিন্তু আল্লামা ইবনে হামজ রহমাতুল্লাহি বলেন, আশারা শব্দর অর্থ হইল 10। সুতরাং রমজানের চাঁদ যদি 30 হয় তবে তো 21 হইতে 30 পর্যন্ত দিনগুলিকে শেষ 10 দিন বলা হইবে। কিন্তু চাঁদ যদি 29 হয় তবে শেষ 10 দিন অর্থাৎ 20তম রাত্রি হইবে, কিন্তু চাঁদ হইতে শুরু হইবে। এই হিসাবে বেজর রাত্রি হইবে 20, 22, 24, 26, 28। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশে রমজান মাসে ইতিকাফ করিতেন, আর এই ব্যাপারে সকলেই একমত যে উহা 21তম রাত্রি হইতে শুরু হইত। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামের মতে 21তম রাত্রি হইতে বেজর রাত্রিগুলিতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এবং অধিক অগ্রাধিকারযোগ্য। অবশ্য অন্যান্য রাত্রিগুলিতেও শবে কদর হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তাই উভয় উক্তি অনুযায়ী শবে কদরের তালাশ তখনই সম্ভব হবে যখন 20তম রাত্রি হইতে ঈদের রাত্র পর্যন্ত প্রতিটি রাত্র জাগিয়া থাকিয়া শবে কদরের ফিকিরে মশগুল থাকিবে। যে ব্যক্তি শবে কদরের সওয়াবের আশা রাখে তাহার জন্য মাত্র 10-11টি রাত্রি জাগ্রত অবস্থায় কাটাইয়া দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। মহা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে শবে কদর রাত্রি সম্পর্কে।
বেজোর রাত্রি, শেষ দশকের বেজোর রাত্রিগুলোকে শবে কদর রাত্রি হিসাবে এইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত 21 রাত্রি, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং আমরা যেন এই শবে কদরের মতো গুরুত্বপূর্ণ রাত্রি এবং ফজিলতপূর্ণ রাত্রি যেন আমরা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতে পারি, কাটাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।